আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ, অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রি প্রতিরোধের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেলের সরবরাহ বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ জেলার ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে কড়া নজরদারিতে রয়েছে বিজিবি। বেনাপোল বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে জ্বালানি তেল পাচার হতে না পারে সে লক্ষ্যে বিজিবি সদস্যগণ সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, বিরাজমান পরিস্থিতিতে বিজিবি কর্তৃক গৃহীত কার্যক্রমের মূল উদ্দেশ্যসমূহ হল জ্বালানির ডিপোসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ডিপো থেকে ফিলিং স্টেশনসমূহে জ্বালানি নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, সীমান্ত ও নৌপথে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধ করা ও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা। এছাড়াও যশোর রিজিয়নের আওতাধীন 7টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় 192টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা, 29টি সীমান্তবর্তী ফিলিং স্টেশন পর্যবেক্ষণ, সন্দেহজনক রুটসমূহে 1936টি তল্লাশি ও মোবাইল টিম পরিচালনা, সীমান্তবর্তী চোরাচালানি রুটসমূহে 1131টি চেকপোস্ট পরিচালনা, তেল পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে 946টি মত বিনিময় সভার আয়োজন, বিভিন্ন সংস্থা ও বাহিনীর সাথে 97টি যৌথ তল্লাশি এবং চেকপোস্ট পরিচালনার মাধ্যমে জ্বালানি তেল পাচার প্রতিরোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলা পর্যায়ে কৃষিক্ষেত্রে নারীর অধিকার ও বাজার ব্যবস্থাপনায় নারীদের অন্তর্ভুক্তি জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি কর্মশালা গতকাল খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে কৃষিক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ন্যায্য মূল্য প্রাপ্তির সুযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নুরুল্লাহ মোহাম্মদ আনাস এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক SM বদিউজ্জামান এবং 21 টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া দাকপ ও কয়রা উপজেলা থেকে আগত সরকারি বেসরকারি প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুশীল সমাজের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোদ ও পুষ্টি নিশ্চিত করতে যশোরের কেশবপুর উপজেলায় গতকাল স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় উপজেলার 158টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 19,301 জন শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর বনরুটি, ডিম, কলা বা মৌসুমি ফল, ফর্টিফাইড বিস্কুট এবং UST দুধ বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে 1390 জন প্রান্তিক চাষির মধ্যে গতকাল বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলার অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল 150 জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এ
এসব বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষকের মধ্যে 1 কেজি করে পাট বীজ, 5 কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করার অপরাধে 2টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদ হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 3,200 লিটার ডিজেল ও 200 লিটার পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে 15,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদ রেজা এই অভিযান পরিচালনা করেন। অপরদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মহানগরীর দৌলতপুর ও খালিশপুর এলাকায় পর্যাপ্ত অকটেন মজুদ থাকা সত্ত্বেও ক্রেতাদের নিকট বিক্রি না করায় এক প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া পুলিশের একটি দল গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়লাডাঙ্গার সড়কে একটি ট্যাঙ্ক লরি থেকে ড্রামে করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে 13,500 লিটার তেল জব্দ করেছে। একটি ঘোষণা, বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আগামীকাল থেকে সন্ধ্যে 6:35 পরিবর্তে সন্ধ্যে 6:05 প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে মেট্রোপলিটন পুলিশ, কেএমপি ও খুলনা রেঞ্জ পুলিশের মধ্যে গতকাল এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে কেএমপি ক্রিকেট একাদশ 8 রানে খুলনা রেঞ্জ পুলিশ একাদশকে পরাজিত করেছে। কেএমপি ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে 19 ওভার 4 বলে সব উইকেটে 161 রান সংগ্রহ করে। জবাবে খুলনা রেঞ্জ পুলিশ একাদশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 153 রান করতে সমর্থ হয়। এদিকে জেলার কয়রা উপজেলা পরিষদ মাঠে গতকাল এক প্রীতি ক্রিকেট খেলায় উপজেলা প্রশাসন 9 উইকেটে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতিকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম দেশের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বপ্না রায় ও তার সঙ্গীরা।